বাংলাদেশের রহস্যময় ৫টি স্থান। ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশে রয়েছে অসংখ্য রহস্যময় জায়গা, যার কোনোটি সম্পর্কে বেশিরভাগ মানুষ অবগত থাকলেও বেশিরভাগ সম্পর্কেই আমরা তেমন কিছুই জানি না। আজ আমরা বাংলাদেশের ৫টি রহস্যময় স্থান নিয়ে আলোচনা করব, যেগুলো সম্পর্কে সম্ভবত এর আগে আপনি তেমন কিছুই জানতেন না। ১. বরিশালগঞ্জ বা গঞ্জ অব বরিশাল। বরিশালগঞ্জ বলতে সাধারণত ঊনবিংশ শতাব্দীতে তৎকালীন পূর্ববঙ্গের বরিশালের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে বিকট কিছু শব্দ শোনা যেত তাদেরকে বোঝায়। বিকটের শব্দের সাথে ঢেউয়ের শব্দের চেয়ে কামানের গোলাদাগার শব্দের বেশি মিল ছিল বলে জানা যায়। কখনো কখনো একটা, আবার কখনো দুটা বা তিনটা শব্দ একসাথে শোনা যেত। দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল থেকে শব্দগুলো বেশি শোনা যেত। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শব্দগুলো বেশি শোনা যেত। প্রথমে ব্রিটিশরা মনে করত এই শব্দগুলো জলদস্যুদের কামান দাগার শব্দ, কিন্তু বহু অনুসন্ধান করেও এর কোনো সত্যতা পাওয়া যায়নি। বরিশালগঞ্জ কিভাবে সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে বেশ কয়েকটি অনুমিত ধারণা রয়েছে, তবে এদের কোনোটি সঠিকভাবে প্রমাণিত হয়নি। অনেকে এটাকে ভূমিকম্প, বজ্রপাত, মোহনায় ঢেউয়ের ধাক্কা প্রভৃতির সাথে তুলনা করেছেন। বরিশালের মতো পৃথিবীর আরও কিছু এলাকায়ও এ ধরনের শব্দ শোনা গেছে বলে জানা যায়। বিভিন্ন নথিপত্র থেকে 1870 সালের দিকে প্রথমবারের মতো বরিশালগঞ্জের কথা জানা যায়। 1886 সালে কলকাতার এশিয়াটিক সোসাইটির হিসাব অনুযায়ী খুলনা, বরিশাল, নোয়াখালী, নারায়ণগঞ্জ, হরিশপুর প্রভৃতি স্থানে এ শব্দ শোনা গেছে বলে জানা যায়। অনেকের মতে 1950 সালের পরে এই শব্দ আর কেউ কখনো শোনেনি। 2. চিকনকালা বা নেফিউপাড়া। মায়ানমার সীমান্ত ঘেঁষা বাংলাদেশের সবচেয়ে উঁচু আর সবচেয়ে দুর্গম গ্রামগুলোর একটি চিকনকালা। চিকনকালা গ্রামের বসতিদের অধিকাংশই আদিবাসী মুরং বা মুররা সম্প্রদায়ের। এরা কিন্তু খুব চমৎকার উপভোগ্য মানুষ। কখনো যদি আপনি এই এলাকায় ঘুরতে যান, আপনার মনে হতে পারে এই অঞ্চলটি একদমই যেন পৃথিবীর বাইরে। মুরং সম্প্রদায়ের গ্রামটির অবস্থান বাংলাদেশ বার্মার নোম্যান্স ল্যান্ডে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2700 ফুট উপরে অবস্থিত। গ্রামের লোকজনদের মতে এই বনে অতৃপ্ত অপদেবতা বাস করে। প্রতি বছরই হঠাৎ কোনো একদিন জানান না দিয়ে বনের ভেতর থেকে অদ্ভুত একটি ধূপধাপ আওয়াজ আসে, আর এই আওয়াজ শুনলে গ্রামের শিশু থেকে বৃদ্ধ সবাই আতঙ্কে জমে যান। তারা তখন মনে করেন পিশাচের ঘুম ভেঙেছে, এটিই সে আওয়াজ করছে। বনের ভেতরে থাকা কাঠুরে বা শিকারীদের দল তখন ঊর্ধ্বশ্বাসে নিজের জীবন হাতে নিয়ে বন থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু প্রতি বছরই তাদের 2-1 পেছনে রয়ে যায়। তারা নাকি আর কোনোদিন গ্রামে ফিরে আসে না। বেশ কদিন পরে হয়তো জঙ্গল থেকে তাদের মৃতদেহ আবিষ্কার করা হয়। সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু কি দেখে ভয় পেয়েছে আর কিভাবে কোনো ক্ষতচিহ্ন ছাড়া মারা গেছে সেই রহস্য এখনও চিকনকালার লোকজন ভেদ করতে পারেনি। 3. লালবাগ কেল্লা সুড়ঙ্গ। বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত একটি দুর্গ লালবাগ কেল্লা। ছোটবেলা থেকেই বইপত্রে বিভিন্ন সময় লালবাগের অনেক ইতিহাস পড়তে পড়তে বড় হয়েছেন, কিন্তু এই লালবাগ নিয়ে আছে অনেক রহস্য যা অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। শোনা যায় লালবাগ কেল্লায় নাকি এমন একটি সুড়ঙ্গ আছে যার ভেতরে কেউ প্রবেশ করে আজ পর্যন্ত ফিরে আসতে পারেনি। লালবাগ কেল্লার নিচ দিয়ে অনেকগুলো সুড়ঙ্গ গেছে, যেগুলো জমিদার আমলে করা। জমিদাররা বিপদে পড়লে সেই সব পথে পালিয়ে যেতেন। তেমন একটি সুড়ঙ্গ আছে যার ভেতরে কেউ ঢুকলে তাকে আর ফিরে পাওয়া যায় না। পরীক্ষা করার জন্য একবার 2টা কুকুরকে চেইনে বেঁধে সেই সুড়ঙ্গে নামানো হয়েছিল। চেইন ফেরত আসে, কিন্তু কুকুর দুটো আর কখনোই ফেরত আসেনি। সুড়ঙ্গটি মোঘল আমলে বানানো হয়, তখন এটি এখন যেমনটা দেখা যায় তেমনটা ছিল না। শোনা যায় কিছু বিদেশি বিজ্ঞানীরা গবেষণা করার জন্য কুকুর পাঠায়, কিন্তু সে কুকুর আর ফিরে আসেনি। পরে তারা চিন্তাভাবনা করে শেকল দিয়ে বেঁধে কুকুর পাঠায়, কিন্তু সেখানে কুকুরের শিকল আসলেও কুকুরের চিহ্নও কখনো পাওয়া যায়নি। কারো কারো মতে এখানে এমন এক গ্যাস আছে যাতে প্রাণীর মাংস খসে গলে যায়। কারো কারো মতে এখানে এমন ভয়ঙ্কর শক্তি আছে যার কারণে কেউ প্রবেশ করলে আর ফিরে আসবে না। আরেকটা কথা, এখানে এতটাই অন্ধকার যে কোনো লাইট বা আলো কাজে আসে না। এটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ যদি কেল্লায় যান তবে পাহাড়ের উপর উঠলেই দেখতে পাবেন। লালবাগ কেল্লার রহস্যময় সুড়ঙ্গ তৈরির ইতিহাস সম্পর্কে জানা যায় যে সুবেদার আজম শাহ 1678 সালে ঢাকায় একটি প্রাসাদ দুর্গ নির্মাণে হাত দেন। তখন ঢাকায় সুবেদারদের থাকার জন্য কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না। স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করতে আসা সুবেদাররা ঢাকায় স্থায়ী ভবন নির্মাণে কোনো উৎসাহ দেখাননি। যুবরাজ আজম শাহ প্রথমে এই উদ্যোগ নেন। তিনি অত্যন্ত জটিল একটি নকশা অনুসরণ করে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। তিনি দুর্গের নামকরণ করেন কিল্লা আওরঙ্গাবাদ, কিন্তু পরের বছর সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ফেরত পাঠান। ফলে দুর্গের কাজ অসমাপ্ত রেখে তাকে দিল্লি চলে যেতে হয়। এরপর সুবেদার হয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসেন শায়েস্তা খাঁ। যুবরাজ আজম শাহ তাকে লালবাগ দুর্গের অসমাপ্ত কাজ শেষ করার জন্য অনুরোধ করেন। শায়েস্তা খাঁ দুর্গের কাজ পুনরায় শুরু করেন।
কিন্তু 1684 সালে তার অতি আদরের মেয়ে পরিবিবি অকস্মাৎ মারা গেলে তিনি অশুভ মনে করে এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। এর পরিবর্তে নির্মাণ করেন চিত্তাকর্ষক পরিবিবির সমাধিসৌধ, যার সোয়াচ অব নো গ্রাউন্ড। নো গ্রাউন্ড মানে অতল স্পর্শী। রহস্যময় খাতকে বহু আগে ব্রিটিশরা সোয়াচ অব নো গ্রাউন্ড নামে আখ্যায়িত করে। এর কারণ হলো সোয়াচ অব নো গ্রাউন্ড যেখানে শুরু হয়েছে সেখানে হঠাৎ করেই পানির গভীরতা বেড়ে গেছে। সাগরের তলদেশের এক রহস্যময় স্থান এটি। এটি খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে। এটি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। গঙ্গাখাত নামেও এটি পরিচিত। পৃথিবীর বিভিন্ন স্থানে এ ধরনের আরও কিছু বদ্বীপমুখী খাত দেখতে পাওয়া যায়। সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ 5 থেকে 7 কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্বদেয়াল প্রায় 12 ডিগ্রি হেলানো। মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় 1200 মিটার। ধারণা করা হয় বঙ্গোপসাগরের নিচে কান্দা ও উপবদ্বীপ উপত্যকার আকারে সোয়াচ অব নো গ্রাউন্ড সাগর অভিমুখে প্রায় 2000 কিলোমিটার সম্প্রসারিত হয়ে আছে। সোয়াচ অব নো গ্রাউন্ডের দিকে মুখ করে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের মোহনার কাছে বালুচর ও শৈলশিরার অবস্থিতি এই ইঙ্গিতই বহন করে এই খাত দিয়েই পলল বঙ্গোপসাগরের গভীরতর অংশে বাহিত হয়। সোয়াচ অব নো গ্রাউন্ডের উৎপত্তি নিয়ে কিছু মতভেদ রয়েছে। অবশ্য সাধারণভাবে মনে করা হয়ে থাকে যে সোপান প্রান্ত ও সোপান প্রান্তের ঊর্ধ্বঢালে উৎপন্ন ঘোলাটে স্রোত ও নদী প্রবাহের সম্মিলিত প্রভাব সোয়াচ অব নো গ্রাউন্ডের গঠনের জন্য দায়ী। বগা লেক বান্দরবন জেলার অন্যতম দর্শনীয় স্থান বগা লেক। অত্যাশ্চর্য এই হ্রদটি পাহাড়ের চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 ফুট উপরে 15 একর জায়গা জুড়ে জলরাশি সঞ্চিত করে সৃষ্টি হয়েছে। বম ভাষায় বগা মানে ড্রাগন। পাহাড়ের কোলে ম্রো, বম, তঞ্চঙ্গা, ত্রিপুরা প্রভৃতি উপজাতীয় মানুষ বসবাস করত। স্থানীয় পাহাড়ি মানুষদের মতে বহুকাল পূর্বে এখানে একটি চঙ্গা আকৃতির পাহাড় ছিল। দুর্গম এ পাহাড়টি ছিল ঘন অরণ্যে ঢাকা। এই পাহাড়ের নিকটবর্তী গ্রামগুলো থেকে প্রায় গবাদি পশু আর ছোট শিশুরা ওই পাহাড়টিতে গিয়ে আর ফিরে আসত না। অতিষ্ঠ গ্রামগুলো থেকে সাহসী যুবকদের একটি দল এর কারণ খুঁজতে গিয়ে দেখে যে সেই পাহাড়ের চূড়ার গর্তে ভয়ঙ্কর দেখতে এক ড্রাগন বাস করছে। তখন তারা সেই ড্রাগনটিকে সেখানে মেরে ফেলে। কিন্তু ড্রাগনটির মৃত্যুর সাথে সাথেই সেই গুহা থেকে ভয়ঙ্কর গর্জনের সাথে বেরিয়ে আসে আগুনের এক লেলিহান শিখা, যা আশপাশ সম্পূর্ণ পুড়িয়ে ছারখার করে দেয়। আর চোখের পলকেই তখন পাহাড়ের চূড়ায় সৃষ্টি হয় সেই মনোরম লেকের। প্রিয় ভিউয়ার্স, এই প্রতিবেদন নিয়ে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা বিষয়ের সংবাদ জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।